আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা গল্প এবং ক্যারেক্টার, আমরা প্রত্যেকটা গল্পই কিন্তু যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই, বাট মেইনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকেই বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না। সো অবশ্যই আপনারা যখন দেখবেন, আমি তো একজন নাটকের মেয়ে, ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি, বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আছে কতটুকু নেই। বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই। সো আপনারা প্লিজ এই ভুল ভ্রান্তিতে থাকবেন না। এই পয়জনটা কতটুকু মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। সো ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা। সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউ উইল ফিল দ্য সেম আমার মনে হয়। আমরা একটা পোস্টারে দেখেছি আপনাকে ঘিরে অনেকগুলো চরিত্র, আরেকটা পোস্টারে দেখলাম যে আপনার মুখে ছোট ছোট রক্ত। এটা বিষয় কিন্তু আসলে দুই রকম। সেটাই তো টুইস্ট। টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না। অবশ্যই এটা কি হয়, আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে, আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে। সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা, আপনার যে পোস্টারের কথা বলছেন। আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে, কিছু থ্রিলড ব্যাপার আছে স্টোরিতে, যার কারণে হচ্ছে আপনারা ওই ছবিটা দেখেছেন উইথ দ্য ব্লাড। এই তো, সো আই থিঙ্ক দেখলে আপনারা আরো কাজটা ভালো মতো বুঝতে আচ্ছা, পারবেন। এই ঈদে আপনি আর কি কি উপহার দিচ্ছেন পয়জন ছাড়াও? আমার মেইন আকর্ষণই পয়জন। আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি। আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার 4 থেকে 5টা। এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম, জাস্ট বিকজ অফ পয়জন। পয়জন নিয়ে আমি, আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল, তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি। সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার। সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে, সো এরপরে তো বোঝা যাবে আসলে আমরা অনেক কাটাকাটি দেখলাম, এটা আসলে কোরবানি স্পেশাল। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, দ্যাটস ওকে, আমার কোনো প্রবলেম নাই। বাট ইটস আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোরবানির মধ্যে। ওকে, দিশা তো দেখতে খুব সুইট দর্শকদের কাছে, ভক্তদের কাছে, কিন্তু অবশ্যই আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি না, আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিক ভাবে, অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করেছি। জার্নিটা কেমন যাচ্ছে? আমার দীপ্তর প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম, সাহসিকা, সেটা দীপ্ত প্লের প্রথম ছিল। সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট, আই ফিল সো অনার, থ্যাঙ্কস টু দীপ্ত যে আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার এখনো মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি, আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম, আপু ভাইয়া মারিয়াম আপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার, অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে, যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে। সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত। স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার, যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই, দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে দাদা যখন আমাকে বলে তিশা আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই, সেটা সামহাও আমি বুঝে ফেলি। সো দিস ইজ কল্ড কেমিস্ট্রি। সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা। সো ওয়াই নট আরো বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। তার মানে কি সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা? সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই, সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। অ্যান্ড আপনারা যে এসছেন, আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু, যে থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছেন, মানে আই ফিল সো অনার, আই এম ফিলিং সো রেসপেক্ট। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যেটা চান, আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা, সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো।
করে আমরা কাজটা করেছি, মানে এমন হতো যে পুরো টিমের একজনের প্রায়োরিটি মানে একজনের এফোর্ট 100% আর আরেকজনের এফোর্ট 80% তা ছিল না, সবার 110% এফোর্ট ছিল। সো দ্যাট ইজ দ্য মেইন থিং আমার এই পয়জনের টিমে।